1% চান্স 99% বিশ্বাস ভারতের বিপক্ষে বাংলাদেশ দল জিততে পারবে কিনা, ক্যাপ্টেন লিটন দাস খেলতে পারবেন কিনা, লিটন না খেলতে পারলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সিটা কে করবেন, বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে যেতে পারবে কিনা, এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের আলোচনায়। বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস দলটাকে যেভাবে গুছিয়ে এনেছেন, যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, এখন পর্যন্ত এশিয়া কাপে 4 ম্যাচের 3টাতেই বাংলাদেশ দলকে জয়ী করেছেন। সেই ক্যাপ্টেন লিটনের আজকের ম্যাচে খেলা নিয়েই শঙ্কা রয়েছে। তিনি বুকের পাঁজরে ব্যথা পেয়েছিলেন। লিটন যদি 10% ওই ফিট থাকেন তবে কিন্তু এশিয়া কাপের আজকের ম্যাচটা তিনি খেলতে চাইবেন, বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে চাইবেন। ব্যাট হাতে ভারতের বিপক্ষে লিটনের ভালো খেলার একটা ট্র্যাক রেকর্ড রয়েছে। সেই লিটন দাস আজকের ম্যাচটা খেলতে চাইবেন, বাংলাদেশকে জেতাতে চাইবেন। লিটন হয়তোবা ভারতের বিপক্ষে আগের যেসব ইনিংসগুলো খেলেছিলেন ওই এশিয়া কাপের ফাইনাল কিংবা ওই টি-20 বিশ্বকাপে, সেই ইনিংসগুলো থেকে আত্মবিশ্বাস নিতে চাইবেন, ভারতের বিপক্ষে আরও একবার ম্যাচটা জেতাতে সাহায্য করতে চাইবেন বাংলাদেশ দলকে। লিটন দাস আরও একবার ভারতের বিপক্ষে খেলতে পারবেন কিনা যখন সেটি বড় প্রশ্ন, তখন কিন্তু তিনি না খেলতে পারলে বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সিটা কে করবেন সেটি আরও বড় প্রশ্ন। বাংলাদেশ দলের বর্তমান একাদশে যারা রয়েছেন তাদের ক্যাপ্টেন্সি করার খুব বেশি রেকর্ড কিন্তু নেই। নুরুল হাসান সোহান ছিলেন যিনি বাংলাদেশকে টি-20তে বিশ্বকাপেও ক্যাপ্টেন্সি করেছিলেন, তিনি এই দলে লিটনের রিপ্লেসমেন্ট হতে পারেন। বলা হচ্ছে তাওহিদ হৃদয়কে ক্যাপ্টেন্সিটা দেয়া হতে পারে, তবে হৃদয় নাকি সেই ক্যাপ্টেন্সি নিতে আগ্রহী নন। হয়তোবা জাকের আলী অনেককেই ক্যাপ্টেন্সি দেওয়ার গুঞ্জনও চলছে, তবে সোহান কেন নন? নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের হয়ে যিনি ক্যাপ্টেন্সি করেছিলেন, গ্লোবাল সুপার লিগ জিতেছিলেন, রংপুরের হয়ে বিপিএলে সাফল্য রয়েছে এই সোহানের, তিনি কিপার হিসেবেও লিটনকে রিপ্লেস করতে পারেন। তবে ওই লিটনের খেলা না খেলার উপরই কিন্তু আজকের ম্যাচে বাংলাদেশের জয় পরাজয় নির্ভর করছে অনেকটাই। বাংলাদেশের ব্যাটিংটাই আসলে নির্ভর করে লিটনের উপরে। লিটন যে ম্যাচে ভালো খেলেন, যে ম্যাচে ছন্দে থাকেন, সে ম্যাচে বাংলাদেশের বাকি ব্যাটাররাও আত্মবিশ্বাসী হয়ে থাকেন, ব্যাট হাতে পারফর্ম করতে পারেন। সেক্ষেত্রে লিটনকে আজকের ম্যাচে খেলতেই হবে। লিটন যদি খেলেন বাংলাদেশ দলের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। লিটন না খেললে বাংলাদেশের জয়ের সম্ভাবনা হয়তোবা ওই শূন্যের কোটাতেই থাকতে পারে। যেমনটা শুরুতে বলছিলাম, 1% চান্স 99% বিশ্বাস। ফুটবলে হয়তোবা এই বাক্যটি আপনারা শুনেছেন, নেইমার বলেছিলেন, বার্সেলোনার সাবেক তারকা পিএসজির এগেইনস্টে যেই ম্যাচটা বার্সা খেলতে নেমেছিল সেই ম্যাচ কিন্তু নেইমাররা জিততে সক্ষম হয়েছিলেন। বাংলাদেশ সেই সুযোগটা নিতে পারবে কিনা, বাংলাদেশ ভারতকে হারাতে পারবে কিনা, এই ম্যাচে জয়লাভ করলে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে অনেকটাই উত্তীর্ণ হয়ে যাবে। তবে বাংলাদেশ দলের হয়ে লিটন যদি খেলতে না পারেন, বাকিদের এগিয়ে আসতে হবে। হয়তোবা মুস্তাফিজুর রহমান যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছিলেন, ইন্ডিয়ান ক্রিকেটারদের অনেক কিছুই আসলে তিনি জানেন, তাদের সাথে প্র্যাকটিস করেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ কিংবা ওই চেন্নাই সুপার কিংসের হয়ে যখন খেলতে নেমেছিলেন, ওই ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির তত্ত্বাবধানেও মুস্তাফিজ ছিলেন, নিশ্চিতভাবেই অনেক কিছুই শিখেছেন। সেই মুস্তাফিজের জন্য আজকের ম্যাচটা অনেক বড় ম্যাচ। এবারের এশিয়া কাপে মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছেন, বাংলাদেশ দলকে জেতাতে অনেক বড় বড় ভূমিকা তিনি রেখেছেন। আজকের ম্যাচে আরও একবার তার কাটার দিয়ে প্রতিপক্ষ ভারতকে পরাস্ত করতে চাইবেন লিটন কিংবা মুস্তাফিজরাই বাংলাদেশ দলকে এ ম্যাচে জেতাতে ভূমিকা রাখতে চাইবেন। বাংলাদেশ দল হয়তোবা এশিয়া কাপে ভারতকে হারাতে সক্ষম হতে পারে, তবে সেই গল্পগুলোই আপনাদের জানানোর চেষ্টা করব এই ম্যাচের শেষ পর্যন্ত। নিউজ 24-এর সাথেই থাকতে পারেন।